ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামুন মোয়া লাইফস্টাইলে আরও একটা ডে 3 ব্লগ নিয়ে চলে এসেছি, লং ভিডিও। তো এটা ছিল ডে 3 ব্লগ। তো সকালবেলায় কিন্তু আমরা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে, আর গান শুনলে তো অটোমেটিক হাত পা নাড়তে ইচ্ছে করে, আর সাথে রয়েছে বন্ধু বান্ধবী সবাই। তো গাড়ির মধ্যেই গান শুনে কিন্তু প্রত্যেকে হাত পা ছুটতে আরম্ভ করে দিয়েছি। প্রচুর আনন্দ করতে করতে আমরা গাড়িতে গেছি। যতটা সময় গেছি খুব আনন্দ করেছি। আমরা যাচ্ছিলাম তালসারিতে। তো সবাই মিলে এখানে ছিল, তো সবার সাথে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়নি। তো ওই যে কর্নারে যে ব্ল্যাক শার্ট পরে আছে তাকে তো তোমরা চেনোই, মৌ। আর ও পাশে আছে জিগলি, আর এই যে চশমা পরে সানগ্লাস, ও হচ্ছে পাপিয়া। আর পিছনে ছিল শুভ, বিজন, সৌরভ, রাজ, রাহুল। আমরা প্রত্যেকে টোটালে গেছিলাম কিন্তু 9 জন। আর তারপর এখানে ফাইনালি উড়িষ্যার কোনো একটা জায়গাতে চলে এসেছিলাম, মানে এখান থেকে আমরা বোট রাইড করে তারপর ওপারে যাব। তো সকালবেলার খাওয়া দাওয়াটা এখানেই সেরে নিচ্ছিলাম। আর ওই যে দূরে পাপিয়া বসে আছে। তো সবাই সবার মতন করে অর্ডার করেছিল, কেউ ডিম টোস্ট, আর কেউ এখানে ম্যাগিও অর্ডার করে নিয়েছিল। আমি তো এখানে ডিম ম্যাগি অর্ডার করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে পার প্লেট 70 টাকা করে নিয়েছিল, ভীষণ টেস্টি ছিল। তারপরে আমরা সবাই মিলে এখানে বোট রাইড করার জন্য বোটে উঠে পড়েছিলাম। আর বেশিরভাগ টাইমটায় যতটুকু টাইম আমরা বাইরে বেরিয়েছি, কি সন্ধ্যা কি সকাল কি বিকেল, সব সময় ওয়েদারটা এত ভালো ছিল, মানে মেঘলা করেছে বাট ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বোটের মাঝখান থেকে তো ভীষণ ভালো লাগছিল দেখতে, যেন মনে হচ্ছে জল আর আকাশের মধ্যে খুব বেশি ফারাক নেই, মনে হচ্ছে এই বুঝি মিশে গেল। মানে ভীষণ অপূর্ব দৃশ্য লাগছিল তখন দেখতে এটা। তার উপরে ওয়েদারটা ছিল খুব সুন্দর। এতবার করে ওয়েদারটার কথা বলছি তার কারণ ওয়েদারটা এতভাবে ভালো ছিল, মানে জাস্ট বলার ভাষা নেই। আর ভীষণ ভালো লাগছিল যে মাঝখান থেকে এরকম একটা ভিউ। তো আমরা দেখতে দেখতে তালসারিতে পৌঁছে যাচ্ছি। তো চলো সবটাই দেখাই তোমাদেরকে। তারপর ফাইনালি আমরা ওপারে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে তালসারি, এই জায়গাটার নাম। এখানে প্রচুর বড় বড় তাল গাছ নাকি ছিল, কিন্তু আমি তো দেখতে পাইনি। আর এখানে প্রচুর ঝাউ গাছ ছিল, বালি ভর্তি। আর এখানে চলো দেখি। এখানে ফটোশুট চলছে এখন। আর তারপরে ঘুরতে গিয়ে তো খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছিলাম। কখন দুপুর হচ্ছে, কখন সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে, কোনো কিছুই মালুম পড়ছে না। মানে শুধুমাত্র ঘুরেই যাচ্ছি আর আনন্দই করে যাচ্ছি। তারপর এখানে দুপুরবেলা খুব খিদে পেয়ে যাওয়ায় শুভ বলল যে স্নান করবে, সবাই বিচে যাবে। আর এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই। তো তারপরে যাওয়ার পথে এখানে একটা কাকু মানে ডাব বিক্রি করছিল, তার মধ্যে ছিল কিন্তু শাঁস। আর এই যে ডাবের শাঁসগুলো খেতে যে কি সুন্দর ছিল, আর আমার তো ভীষণ ভালো লাগে এই ডাবের শাঁস খেতে। জল তো ছিলই, তার সাথে এই শাঁসগুলোও ছিল। তো জল খেয়ে নেওয়ার পর তারপর উনি ডাবটা কেটে আমাদেরকে শাঁসগুলো বের করে দিচ্ছিলেন। আর এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি, তো সেই জায়গাটার নাম আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই। জায়গাটার নাম তোমরা জানলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বিচের কোনো ভিডিও ক্লিপ আমি এখানে দেখাচ্ছি না। স্নান করে নেওয়ার পর, যেহেতু আমি সেদিনকে বিচে স্নান করিনি, কয়েকজন করেছে কয়েকজন করিনি, তারপর চলে এসেছিলাম হোটেলেরই সুইমিং পুলে। সেখানেই কিন্তু আমরা স্নান করে নিয়েছিলাম। আর এখানে মৌ তো সুইমিং পুলে নেচে ভীষণ মজা পেয়েছে, মানে ভীষণ আনন্দ পেয়েছে, দেখতেই পাচ্ছে ওকে দেখে। মানে প্রত্যেকেই আমরা ভীষণ আনন্দ করেছি। অনেকক্ষণ আমরা জলে ছিলাম সুইমিং পুলে। তো তারপর এটা লাস্ট দিন, মানে যেদিনকে আমরা ব্যাক করছিলাম। তো এটা সেদিনকার ভিডিও, একটা রিলস বানাবো বলে আমরা ভিডিওটা করেছিলাম। তারপরে আর আলটিমেটলি সেটা বানানো হয়নি। তো আমরা এতটাই লেট করেছিলাম, মানে সবাই ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই জন্য টাইমটা কেউ সকালবেলা দেখিনি। তো তারপর যখন ওখান থেকেই লোকজন এসে বললো যে আপনাদের এরকম চেক আউটের সময় হয়ে গেছে, তো তখন আমরা রুম খালি করে দিয়েছি। তারপর ওরা ক্লিন করে যারা আরও নতুন এসেছিলো তাদেরকে হয়তো দিয়েছে বা কিছু জানি না সেটা আমি। তো এখানে আমরা সবাই একটু আনন্দ করে নিচ্ছিলাম, যেহেতু সবাই কান্নাকাটি করছিল আর আমি একটু ওদেরকে খ্যাপাচ্ছিলাম। মানে সবারই মন খারাপ, দুটো দিন সবাই একসাথে ছিলাম, প্রচুর আনন্দ করেছি। আর এরকম দেখো লাগেজগুলো দেখেই বুঝতে পারছো, মানে দুদিনের জন্য আমরা গেছি আর তাতেই কিন্তু এই লাগেজ। আর মেয়েদের তো একটু লাগেজটা ভারী হবে, সেটাই স্বাভাবিক।
কিন্তু ছেলেদেরও সেই রকম একই রকম হয়েছিল। আর তোমাদেরকে বলেছিলাম পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো, কিন্তু আমার সেটা সময় হয়নি। তো তাই জন্য এখান থেকে তোমাদের যতটুকু ভিডিও দিতে পারছি ততটুকুই তোমরা দেখো। মানে এই যেখানে আমরা হোটেলটাতে ছিলাম, দ্য পিকুস হোটেল, ওটা কিন্তু ভীষণ ভালো। আর সব কিছু মিলিয়ে তো আমরা ভীষণ আনন্দ করেছি, সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছু কিছু জিনিস আমার মনে হয় যে ক্যাপচার না করাটাই বেটার, মানে সেটা একসঙ্গে থাকলে যতটা আনন্দ হয় ততটা কিন্তু ভিডিওতে দেখানো যায় না। তবুও এটা কিন্তু আমার প্রফেশন কখনোই না, কিন্তু আমি ভালোবেসে এগুলো তোমাদের সাথে শেয়ার করি যে আমি আমার লাইফস্টাইলটা কেমন করে বিলং করি, কোথায় যাই, কিভাবে সবার সাথে আনন্দ করি, আমার বন্ধুবান্ধবদের সব কিছু স্টোরি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি যতটুকু পারি ততটুকুই কিন্তু আমি ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করি। আর আমার বন্ধুবান্ধবরা আমার সামনে যখন ক্যামেরা দেখবে তখন তো আমাকে নিয়ে খিল্লি করা শুরু হয়ে যাবে, বিশেষ করে ছেলেরা। মেয়েদের এখন অভ্যস্ত হয়ে গেছে, জানে যে মামুন যেখানেই যাবে ক্যামেরা অন করে দেবে, কিন্তু ছেলেদের তো একটু সময় লাগেই। এবার সবাই কমফোর্টেবল হয়ও না ক্যামেরার সামনে। আর আমাদের টোটালে কতটা বিল হয়েছিল কি হয়েছিল সব কিছু এই বিলে কিন্তু সবটাই ওরা দিয়ে দিয়েছিল। আর আমরা যে কোনো একজন বিল পেমেন্ট করেছিল, তারপর ওটাকে ডিভাইড করা হয়েছিল। তো আমরা ভীষণ এলাহিভাবে ছিলাম, সত্যি কথা বলতে। দীঘাতে কিন্তু এত খরচ হয় না, মানে যতটা আমরা খরচ করেছিলাম। তো তোমরা চাইলে কিন্তু দ্য পিকুস হোটেলটা অবশ্যই তোমরা ভিজিট করতে পারো, তোমরা দেখে আসতে পারো। এটা কিন্তু নিউ দীঘার একদম বিচের সামনে, রোডের সামনে। তো পুরোটাই আমি তোমাদেরকে দিয়ে দিলাম, দরকার হলে আমি ডেসক্রিপশানে ওদের কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। তোমরা যদি যেতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো। ভীষণ ভালো রিভিউ, আমি নিজে বলছি। আর এই যে বিল চলে এসছে, এখানে রাজ আমাকে বিলগুলো দেখাচ্ছিলো, বলছে সবই যখন ভিডিওতে দেখাচ্ছিস তাহলে বিলগুলোও দেখা আমরা কত কি খরচ করলাম। তো এটাই ও দেখাচ্ছিলো এখানে। তো সব মিলিয়ে কিন্তু দিনটা খুব ভালো ছিল, আমরা খুব ভালোভাবে কাটিয়েছি। আর যেহেতু আমরা জগন্নাথ মন্দিরে যাওয়া হয়নি, তো আমরা এই কদিন এখানে ওখানে বিচে এইসব করেই কাটিয়েছি, কিন্তু জগন্নাথ মন্দিরে কিন্তু আমাদের যাওয়া হয়নি। তো ভেবেছিলাম যেদিনকে সকালবেলা বেরোবো সেদিনকে সকালবেলা ফ্রেশ হয়ে স্নান টান করে একবারে সবাই মিলে কিন্তু জগন্নাথ মন্দিরে যাব। কিন্তু রোদ ছিল সেদিনকে, যেদিনকে আমরা বেরিয়েছিলাম সেদিনকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, বীভৎস রোদ ছিল। তো সেই জন্যেই কেউ কেউ গেছিলো, কেউ কেউ গাড়ি থেকে তো বেরোয়নি, তারা ওখানেই ছিল, ঠাকুরকে দর্শন করে নিয়েছে। আর মন্দিরে ঢোকার সাথে সাথেই কিন্তু বাইরে এখানে ট্যাপ কলগুলো ছিল, মানে ওখানে আর কি হাত পা ধুয়ে মন্দিরে ওঠার জন্য। তো ওখান থেকে আমরা হাত পা ধুয়ে নিয়ে তারপর যাচ্ছিলাম। আর এখানে শানগুলো এত, মানে মার্বেল পাথরগুলো এতটাই গরম ছিল, মানে পা রাখা যাচ্ছে না, মানে কোনো বাচ্চা তো ওখানে পা রেখে যেতেই পারবে না, আমরা বড়রা তাই আমরা ওখানে পা রাখতে পারছিলাম না। আর প্রথমেই যে গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, তো ঢুকেই এই যে জগন্নাথ ঠাকুরের সিংহাসনে বসানো এই মূর্তিটা আমরা দেখতে পেয়েছিলাম, মানে এই যে গেট, এটা ফ্রন্ট গেট। তো এটার সামনে দিয়ে একদম ঢুকেই কিন্তু ওই যে জগন্নাথ ঠাকুরের মন্দির, কিন্তু এটা কিন্তু মেন না, মেন রয়েছে আরও। তো তারপর ওখান থেকে বেরিয়ে আরও একটা এই যে মন্দির, তো অনেকগুলো মন্দির ছিল ওখানে, মানে জায়গায় জায়গায়। তো অনেকটা বড় এরিয়া নিয়ে তৈরি করা হয়েছে। আর মন্দির দর্শন করার পরেই কিন্তু ইনস্ট্যান্টলি আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তারপর চলে গেছিলাম কোলাঘাটে দ্য পাঞ্জাব, শের পাঞ্জাব হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো ওখানেই আমরা ভেবেছিলাম লাঞ্চটা করে নেব। তো তারপর সব স্লট এদিকে বুক ছিল বলে তারপর আমরা আরেকটা জায়গায় গিয়ে সেখানে গিয়ে খাবার অর্ডার করে দুপুরের লাঞ্চটা কিন্তু সবাই সবার মতন করে অর্ডার করে নিয়েছি। আর এখানে দেখো সমস্তটাই রয়েছে। আমি নিয়েছিলাম ভেজ থালি, বাকিরা চিকেন মাটন যে যার মতন নিয়েছিল। আর খাওয়া দাওয়া শেষ করার পর আসার পথে ডিসাইড করা হলো আমরা আসার পথে দক্ষিণেশ্বর মন্দিরটাও একটু দর্শন করে আসবো, তাই মন্দিরেও চলে গেছিলাম। আর মন্দির থেকে ঘুরিয়ে একদম ডাইরেক্ট বাড়ি। তো এখন বাড়িতেই ফিরছি আমরা। আর ডে 3-র ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট, টাটা, বাই।